সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি জাজ বলছি। বন্ধুদের কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছেন যে দাবা খেলায় এন প্যাসেন্ট ক্যাপচার বলে এক রকমের গুটি খাওয়া আছে, এই জিনিসটা কি? আচ্ছা, এন প্যাসেন্ট ক্যাপচার, ক্যাপচার মানে খাওয়া। সো যেমন ঘোড়া দিয়ে যদি হাতি খেয়ে দিই তাহলে বলতে হবে দ্য নাইট ক্যাপচার দ্য বিশ, রাইট? সো এখন এন প্যাসেন্ট ক্যাপচার এটা কি আসলে? এন প্যাসেন্ট শব্দটা যে ভাষা থেকে এসছে সেটা জার্মান না ফরাসি ঠিক বলতে পারবো না, তবে সেখানে উচ্চারণটা কিন্তু ভিন্ন। ওটার উচ্চারণ বোধহয় অন পাসান বা এই ধরনের কিছু হতে পারে। সেই ভাষাটা যেহেতু জানি না, তাই এটাকে ইংরেজিতে যেভাবে বানান করা হয় সেভাবেই আমরা মানে বাংলা উচ্চারণ করি আর কি। অনেকেই করি, অন্তত আমি তো করি। এটার বানানটা হচ্ছে ইএন স্পেস PASSANT, এন প্যাসেন্ট। সো উচ্চারণ ঠিক হোক ভুল হোক, এন প্যাসেন্ট ক্যাপচার কী সেটা আমরা একটু দেখি। আচ্ছা, সো আমরা একটু বোর্ডের দিকে তাকাই, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। সাদা দিল E4 এবং কালো দিল E6, যেটাকে আমরা ফ্রেঞ্চ ডিফেন্স বলে থাকি। এখানে মেইন লাইন কন্টিনিউ করলো D4 D5, আর এখানে সাদা দিল E5 এবং এই চালের সাথে আমরা ফ্রেঞ্চ ডিফেন্সের একটা বেশ নাম করা ভেরিয়েশনে ঢুকে গেলাম, যেটাকে বলে অ্যাডভান্স ভেরিয়েশন। আচ্ছা, এখানে কালোর মেইন লাইন কি সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় না। যে নিয়মটা আমরা শিখতে আছি যে এন প্যাসেন্ট ক্যাপচার কি, শুধু সেই জিনিসটাকে পরিষ্কার করার জন্য আমরা ধরে নিব যে এখন কালো দিবে F5, মানে F7 এর পণটাকে 2 ঘর ঠেলে দিল F5। আচ্ছা, এইখানে আমাদের একটু মন দিয়ে দেখতে হবে। এই পজিশনটা যদি মন দিয়ে আমরা দেখি তাহলে এন প্যাসেন্ট ক্যাপচার নিয়ে আমার মনে হয় আর কখনো কোনো সন্দেহ থাকবে না। এখন এন প্যাসেন্ট ক্যাপচারটা যারা চেস এক্সপার্টস তারা খুব সহজেই বোঝেন, কিন্তু ব্যাপারটা বোঝাতে গেলে রীতিমতো একটু বিপদে পড়তে হয়। আমি নিজেও পড়েছি, ঠিক আছে? আচ্ছা, শেষ পর্যন্ত কিভাবে ব্যাপারটাকে কনসেপচুয়ালাইজ করা যায় যাতে বুঝতেও সুবিধা হয়, বোঝাতেও সুবিধা হয়, তো তখন আমি এটা একটা বাংলা নাম দিলাম। নামটা হচ্ছে দুই সৈন্যের ঝগড়া, ঠিক আছে? আচ্ছা, আ কোয়ারেল বিটুইন টু পনস। এখানে দুইটা সৈন্যের মধ্যে ঝগড়া লেগে গেছে, ব্রাদার। হ্যাঁ, সো আচ্ছা, আমি যখন ব্রাদার বলি তখন ব্রাদার সিস্টার দুজনকে মিন করি, তাই কেউ বৈষম্যে ভুগবেন না কাইন্ডলি, ওকে? সো এনিওয়েজ, সো এখানে দুই সৈন্যের মধ্যে ঝগড়া লেগে গেছে। কাদের মধ্যে ঝগড়া লাগলো একটু দেখি আমরা। আমি একটু হাইলাইট করে দেখাই। এই যে সাদার একটা সৈন্য আছে E5-এ, যেটাকে আমি এখন হাইলাইট করে রেখেছি, এই সৈন্যটা রেগে গেছে, ঠিক আছে? কেন রেগে গেছে? রেগে গেছে ঠিক তার পাশে এসে দাঁড়ানো, ডান পাশে এই যে F5-এ যে কালোর সৈন্যটা এই মাত্র এসে দাঁড়ালো, F7 দিয়ে লাভ দিয়ে দুঘর এগিয়ে এসে F5-এ এসে দাঁড়ালো, এর উপরে ক্ষেপে গেছে সাদা সৈন্যটা। ক্ষেপে যাওয়ার কারণটা হচ্ছে যে তুমি আমায় ওভারটেক করলে কেন? আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করবেন ওভারটেক কোথায় করলো, ঠিক আছে, তাই না? এটা সে প্রথম চালে 2 ঘর আগাবে, এটা তো যে কোনো সৈন্যেরই অধিকার। আচ্ছা, না, ঠিক আছে, সেটা আমি অমান্য করছি না, জাস্ট নিয়মটাকে মনে রাখার সুবিধার্থে আমি ব্যাপারটাকে এইভাবে এক্সপ্লেন করছি যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে একটা গাড়ি বা একটা যানবাহন আরেকটাকে ওভারটেক করলে তখন যাকে ওভারটেক করা হলো সে বেশ মনক্ষুণ্ণ হয়, অনেক সময় ঝগড়াও লেগে যায় আর কি, ঠিক আছে? কেন ওভারটেক করলে? তো এখন সাদার সৈন্যটা বলছে ওই কালোর F সৈন্যটাকে যে তুমি যদি 1 ঘর আগাতে, এরকম লাভ দিয়ে 2 ঘর না এসে তুমি যদি 1 ঘর আগাতে, তাহলে কি তুমি F5-এ বসতে পারতো না। তাকে বসতে হতো এই যে আমি হাইলাইট করেছি যে ঘরটা F6 এখানে, কারণ সৈন্যের নর্মাল এগোনোর স্টাইল তো সে 1 ঘর এগোয়, তাই না?
প্রথম চাল বলে সে না 2 ঘর জাম্প করার সুযোগ পেয়েছে, সো সে যদি নর্মালি এগোতো F6-এ আসতো তাহলে সাদা খেয়ে দিতে পারতো, কিন্তু সে জাম্প করে এসে F5-এ বসেছে, এই জন্য তাকে আর সাদার সৈন্য খেতে পারছে না। যে তুমি 1 ঘর আসলে তো কোনাকুনি দাঁড়াতে, এখন 2 ঘর এসে আমার পাশে এসে দাঁড়িয়েছো, সো এই নিয়ে ঝগড়া, যে তুমি 1 ঘর আসলে আমি খেতে পারতাম, এখন তোমায় খেতে পারছি না, এই ঝগড়া লেগে গেল। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে এই 2 সৈন্যের ঝগড়া থেকেই যেহেতু এন প্যাস অ্যান্ড ক্যাপচার জিনিসটা আমরা মনে রাখবো, সো আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই গুটি খাওয়া হবে তখনই তো ক্যাপচার হয়, তাই না? এন প্যাস অ্যান্ড ক্যাপচার কিন্তু কখনো 2টা সৈন্য ছাড়া হবে না। মানে কখনো একটা হাতি একটা ঘোড়াকে এন প্যাসেন্ট খেতে পারবে না, বা একটা মন্ত্রী একটা নৌকাকে এন প্যাসেন্ট খেতে পারবে না। এন প্যাসেন্ট খাওয়া বা ক্যাপচার হওয়া মানে হচ্ছে কোনো একটা সৈন্য তার বিপক্ষের সৈন্যকে খেয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখি যে কে কাকে খাবে। রেগে গেছে কে? সাদার E5-এর সৈন্যটা। কার উপর? F5-এর সৈন্যটার উপর, যে 2 ঘর লাভ দিয়ে কেন আসলে, 1 ঘর আসলে তো আমি কোনাকুনি খেতে পারতাম। তো তখন F5-এর সৈন্যটা বলছে, আচ্ছা বাবা, তোমার এত ঝগড়াঝাটির দরকার নেই, তুমি যেহেতু আমি 2 ঘর এসেছি দেখে মাইন্ড করেছো, তুমি কল্পনা করে নাও যে আমি 1 ঘর এসেছি, কল্পনা করে নাও যে আমি F5-এ না এসে F6, এই যে ঘরটা হাইলাইট করে আছে আমি স্ক্রিনে, আমি এখানে এসেছি, তাহলে তো তুমি আমায় খেতে পারতে, তাই না? তো তুমি চাইলে এখনও আমাকে এরকম কল্পনা করে খেয়ে দিতে পারো, তোমাকে আমি সেই অধিকারটা দিয়ে দিলাম। ব্যাস, ঝগড়া মিটে গেল। এখন সাদা তখন কী করলো? এই E5-এর সৈন্যটা কোনাকুনি 1 ঘর গেল F6, এই ঘরে, মানে কালোর সৈন্যটাকে যেখানে খাওয়া যেত যদি সে 1 ঘর আসতো আর কি, ঠিক আছে, গিয়ে বসলো সাদার সৈন্যটা F6-এ। এবং স্ক্রিনে আপনারা দেখলেন যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, যে সাদার সৈন্যটা F6 ঘরে যাওয়া মাত্র কালোর F5-এর সৈন্যটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল বোর্ড থেকে। নর্মালি যখন একটা গুটি আরেকটাকে খায়, তাহলে যেটাকে আমরা খেলাম সেখানে গিয়ে আমাদের গুটিটা বসে, তাই না? কিন্তু এখানে কিন্তু তা হলো না। E5-এর সৈন্যটা গিয়ে বসলো কোনাকুনি একটা খালি ঘর, F6 ঘরটা কিন্তু খালি ছিল, সেখানে গিয়ে বসলো, আর বোর্ড থেকে উঠে গেল হচ্ছে F5-এ থাকা কালোর একটা সৈন্য। আর এটাকেই বলে এন প্যাস অ্যান্ড ক্যাপচার, মানে সাদা কল্পনা করে নিয়েছে যে কালোর সৈন্যটা লাভ দিয়ে 2 ঘর আসেনি, 1 ঘর এসেছে, মানে F5 এসে আসেনি, সে F6-এ এসেছে, এবং সেটা কল্পনা করে নিয়ে সে E5-এর পণটা দিয়ে F6-এ কালোর সৈন্যটাকে খেয়ে দিয়েছে। এই খাওয়াটাকেই বলে হচ্ছে এন প্যাস অ্যান্ড ক্যাপচার। আচ্ছা, সবসময় কিন্তু 2টা সৈন্যের মধ্যেই ক্যাপচারটা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ক্ষেত্রে 2-1টা পয়েন্ট না বললেই না, তার জন্য আমাকে 1-2 চাল পেছনে যেতে হচ্ছে। এই পজিশনটা আমরা আরেকটু মন দিয়ে দেখি। এইমাত্র সাদা চাল দিয়েছে, সে তার সৈন্যকে E5-এ ঠেলেছে, এবং তখনই না আমরা দেখলাম কালো তার F7-এর সৈন্যটা 2 ঘর ঠেলে দিল F5-এ। এখন মন দিয়ে দেখুন বন্ধুরা, যে সাদার যে E5-এর পণ যে রেগে গেছে, তার ডান পাশেও তো একটা কালোর সৈন্য আছে, আবার বাঁ পাশেও তো একটা কালোর সৈন্য আছে, কিন্তু তার রাগটা ওই F সৈন্যটার উপরে কেন, D5-এর সৈন্যটার উপরে না কেন? তার কারণটা হচ্ছে D5-এর সৈন্য তো ওখানে আগে থেকেই ছিল, এইমাত্র E5-এর সৈন্যটাকে ওভারটেক করে তার পাশে এসে দাঁড়ালো কে? D5-এর সৈন্য তো না, ওভারটেক করে পাশে এসে দাঁড়ালো হচ্ছে F7-এর সৈন্যটা F6 ঘরটাকে ওভারটেক করে F5-এ এসে দাঁড়ালো। তো এই কারণে কিন্তু সাদার সৈন্য রেগে গেছে ওই F5-এর সৈন্যটার উপরে।
সে কিন্তু D5-এর শূন্যর উপরে রেগে নেই। তাই কেউ যদি এখন ভাবেন যে সাদার শূন্যের তো ডানেও একটা শূন্য আছে, বায়েও একটা শূন্য আছে, যে কোনো একটাকে n% খেয়ে দিলেই তো হলো, না, হবে না। E5-এর শূন্যটা কিন্তু D6 ঘরে গিয়ে যদি খেতে চায় D5-এর পণটাকে, এই n% ক্যাপচার কিন্তু হবে না, কারণ E5-এর শূন্যের সাথে D5-এর কালো শূন্যের কোনো ঝগড়াই তো লাগেনি। ঝগড়াটা তো লাগলো এইমাত্র যখন F7-এর শূন্যটা F5-এ এসে দাঁড়ালো। আর যখনই ঝগড়া লেগেছে তখনই ঝগড়ার মীমাংসা হতে হয়, মানে খেলে তখনই খাও। ওই D5-এর শূন্যটা কখন এসেছিল সেটা নিয়ে এখন মাথা ঘামালে হবে না। ওইখানে কোনো n% ক্যাপচার করলে সেটা দাবার নিয়মের মধ্যে পড়বে না, ঠিক আছে? যদি সাদাকে n% খেতে হয় তাহলে ওই F5-এর পণটাকেই খেতে হবে, কিন্তু খেতে কিন্তু হবে অদ্ভুতভাবে। সাদার শূন্যটা F6-এ গিয়ে বসবে আর বোর্ড থেকে আমরা F5-এর কালো শূন্যটাকে তুলে নেব, ঠিক আছে? এটা কল্পনা করে যে কালোর শূন্যটা আসলে 2 ঘর আগায়নি, ওভারটেক করেনি, সে 1 ঘর এগিয়েছে F6-এ। এইটা কল্পনা করে সাদা F6-এ খেয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন ধরা যাক ঝগড়া লেগেছে, সাদা চাইলে এখন n% খেয়ে দিতে পারে F6-এ গিয়ে, কিন্তু ভেবে চিন্তে সাদা দেখলো না, থাক, সেন্টারে আমার একটা পণ আছে, থাকুক, ঠিক আছে? এরকম ভাবছে আর কি সে। তার চাইতে আমি একটা ঘোড়া বার করি। সে দিল নাইট F3। আর কালো কি দিতে পারে? অনেক কিছু দিতে পারে। আচ্ছা, জাস্ট দেওয়ার স্বার্থে একটা দেই, হ্যাঁ? ধরুন কালো দিল নাইট C6। এখন সাদার চাল আবার। এখন যদি সাদার সেই সৈন্যটাই বলে যে এখন আমি n% খাবো না, এখন কিন্তু সে F5-এর পণকেও খেতে পারবে না, D5-এর পণকে তো আগেই খেতে পারতো না, ঠিক আছে? তার কারণটা হচ্ছে যে n% খেতে গেলে কিন্তু যে সময় ঝগড়াটা লেগেছে যে এই তুমি আমায় ওভারটেক কেন করলে, ওই চালেই খেতে হবে। আমি বলছি না যে তখনই খেতে হবে, মানে একদম 1 সেকেন্ডের মধ্যে খেতে হবে, না, এটা ঘড়ির সময়ের ব্যাপার না, এটা হচ্ছে চালের সময়ের ব্যাপার। মানে কালোর সৈন্যটা যখনই 2 ঘর এগিয়ে সাদার সৈন্যের পাশে এসে দাঁড়িয়েছে, সাদা চাইলে আধা ঘন্টা ধরে ভাবতে পারে যে n% খাবে কি খাবে না, কিন্তু যদি সে n% খেতে চায় তাকে সেই চালেই খেতে হতো, কিন্তু সে তো খায়নি, সে একটা ঘোড়া বার করেছে বা একটা অন্য চাল দিয়েছে, কালোরও একটা চাল হয়ে গেছে। এখন যদি সে n% খাবে না, এখন কিন্তু n% আর খাওয়া চলবে না, ঠিক আছে? সো এখন তাকে নর্মাল নিয়ম অনুযায়ী খেলতে হবে, দাবার গুটি চলাচলের যেসব নিয়ম আছে। সো এই n% ক্যাপচারটা অনেক সময় আমাদের কনফিউজ করে। এই প্রশ্নটা আমার কাছে বেশ অনেকবার এসেছে আগে, তাই ভাবলাম এটা নিয়ে একটা ইউটিউব ভিডিও বানিয়ে ফেলি। এবং আমার এই চ্যানেলটা চেস উইথ ইজাজ, এখানে আমার ইচ্ছা আছে সামনে আরও অনেক অসাধারণ কন্টেন্ট দেওয়ার, কিন্তু হ্যাঁ, তার জন্য বন্ধুদের আমার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে হবে আর এই ভিডিওতে একটা লাইক দিতে হবে। আর কমেন্ট দিলে তো আমার চেয়ে খুশি কেউ নেই। তো কাইন্ডলি এই কাজগুলোর মাধ্যমে আমাকে যদি উৎসাহ দেন তাহলে আমার ইচ্ছা আছে বা আমি চেষ্টা করব সুন্দর সুন্দর কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করার। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।